বাচ্চাদের মাথাটা সারা এই আমার মোবাইল আমার ক্যামেরাটা দিল রে আমার ভীষণভাবে উদ্বিগ্ন। আচ্ছা, এক হচ্ছে এই লরিগুলো সব দাঁড়িয়ে আছে, এমনও পণ্য তো আছে যেগুলো কদিন থাকলে পচে নষ্ট হয়ে যাবে, এটা একটা দুশ্চিন্তার ব্যাপার। গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে, এইভাবে নানা রকম সমস্যা তৈরি হয়। দ্বিতীয় হচ্ছে এই যে এখানকার পানি ট্যাঙ্কির যে ব্যবসা, সেটা মূলত নির্ভর করে হচ্ছে সীমান্তের উপরে যারা আছেন তারা এসে এখানে কেনাকাটা করেন। সেটা আজকে সংবাদপত্রও বেরিয়েছে, সেটাও বন্ধ হয়ে আছে, দোকানপাট বন্ধ হয়ে আছে, দোকানপাট খুলছে না, কারণ ওরা না এলে এখানে কেনা বেচাটা খুব কমই হয়ই না বলতে গেলে, সেই জন্য তারাও বন্ধ করে রেখেছেন। ওপাশে আমরা অপেক্ষা করে আছি যে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে পরে আমাদের রাজ্য সরকার, এটা তো যদিও কেন্দ্রের ব্যাপার, পুরোপুরি কেন্দ্রের ব্যাপার, পররাষ্ট্র দপ্তরের ব্যাপার, তারা কি ব্যবস্থা নেবে তার জন্য আমরা তাকিয়ে আছি। কিন্তু তা বাদ দিয়েও রাজ্য সরকারের, যেহেতু বাংলার সীমান্ত, আমাদের একটা দায়িত্ব আছে যে এই লোকগুলো প্রচুর বাঙালি বা বাংলায় বাস করেন এমন মানুষ, তারা যেমন পর্যটক হিসেবে গেছেন, অনেকে আছে আমাদের পরিচিতি, অনেকে আছেন যারা ব্যবসার কারণে ওখানে প্রতিনিয়ত যাতায়াত করেন। তাদের যাতে কোনো সমস্যা না হয়, তাদের যাতে কোনো অসুবিধে না হয়, রাজ্য সরকার সেদিকে একেবারে পুরোপুরি নজর রাখছেন। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাত উত্তরকন্যায় বসেছিলেন, খবরাখবর রেখেছেন। আজকেও তিনি উত্তরকন্যায় আছেন, প্রয়োজন হলে পরে যদি পরিস্থিতি সেই রকম হয় তিনি আজকেও বলে দিয়েছেন যে তিনি দরকার হলে রাত জেগে খবরাখবর নেবেন। অর্থাৎ আমরা কোনোভাবেই এটাকে হালকাভাবে নিচ্ছি না, এবং আমাদের যা করণীয়, অর্থাৎ রাজ্য সরকারের যা করণীয়, আমাদের সরকার তার সব রকম সহযোগিতার হাত, যারা বিশেষ করে বাংলার মানুষ উপরে আছেন তাদের যাতে কোনো সমস্যা না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাছে আবেদন করেছেন যে আপনারা 2 দিন ঘরে থাকুন, রাস্তায় বেরিয়ে কোনো সমস্যার যাতে না পড়েন সেদিকে লক্ষ্য রাখুন। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পরেই আপনাদের দিকে রাজ্য সরকারের যতটুকু সহযোগিতার হাত বাড়ানো সেটি পাই। না না, এটা আমি বুঝতে পারছি না উনি এটা ভাবলেন কি করে যে ওপারের ঝামেলা এপারে আসবে, যদি কোনো উস্কানি না থাকে, যদি কেউ প্ররোচনা দিয়ে এখানে একটা গোলমাল পাকানোর চেষ্টা না করে, তাহলে বাংলায় কোনো সমস্যা তো হওয়ার কথা না। রাজ্যপাল মহোদয় কি বলেছেন আমি শুনিনি, আপনি বললেন যে উনি বলেছেন যে এপারে গোলমাল আসেন। উনি কি আশা করছেন যে এখানে গোলমালটা হবে? আমরা এটা ভাবছি না। কাজেই আমরা মনে করি না যে ওপারের গোলমাল এপারে আসবে, এপারে কোনো সমস্যা হবে। কেউ যদি চক্রান্ত করে মনে করে যে ওপারের গোলমালটাকে এপারে আনলে পরে কেউ লাভবান হবে, তাহলে আলাদা কথা। কিন্তু আমাদের প্রশাসন, আমাদের পুলিশ সর্বদা সতর্ক আছে। কোনো রকম প্ররোচনা যদি কোনো জায়গার থেকে হয় তাকে কঠোর হাতে দমন করবে আমাদের। ইতিমধ্যে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে, কারণ এটা খুব একটা রুট এবং তার মধ্যে এরকম ভাবে বন্ধ, এরকম অশান্তি। এই রাজ্যে যারা এই বর্ডার সংলগ্ন যারা রয়েছে, যারা এই ব্যবসার উপরে নির্ভর, নেপালের উপরে নির্ভর, এখানে আমাদের সবাই আছেন। এখানে যেমন গৌতম বাবু আমাদের মানে এই এলাকার নেতা, মেয়র তিনি, এবং আমাদের অরুণ আছে এই মহকুমা পরিষদের সভাধিপতি, ওরা আসে, ওরা সর্বতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। দলগতভাবে প্রয়োজন হলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। একটা মানুষেরও কোনো সমস্যা যাতে না হয় সেই দিকে আমাদের পুরোপুরি নজর থাকবে। এটাও হবে, এটাও আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। আশা করা যাচ্ছে যে আগামীকালই হয়তো এমনও হতে পারে যে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, চিফ সেক্রেটারি এখানে আছেন, পুলিশের অফিসাররা এখানে আছেন, হয়তো এমনও হতে পারে যে কালকেই হেল্পলাইন চালু হয়ে যাবে। থ্যাংক ইউ।
दोस्तों जैसा कि आप लोगों ने देखा, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल के जो मिनिस्टर है, नॉर्थ बंगाल डेवलपमेंट मिनिस्टर उदयन गुह जी आए हुए हैं। साथ में सिलीगुड़ी के मेयर श्री गौतम देव महाशय जी आए हुए हैं। साथ में सिलीगुड़ी महकमा परिषद के सभाधिपति श्री अरुण घोष महाशय जी भी आए हुए हैं और बॉर्डर का जायज़ा लिए और यहाँ की ताज़ा हालात क्या है वो देखे। दोस्तों अभी के लिए विदा लेते हैं, फिर अगले वीडियो में मिलते हैं। जय हिंद।